ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নির্মাণ কাজ প্রায় শেষ, তবে কালীপুজোর আগে সম্ভবত চালু হচ্ছে না মাঝেরহাট ব্রিজ। চলছে ব্রিজ রং করার কাজ। এদের নির্মাণ কাজ খতিয়ে দেখতে সেখানে যান বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আলোর উৎসবের আগে দুর্ভোগের অন্ধকার কাটবে কি, প্রশ্ন সাধারণ মানুষের। পূর্ত দপ্তর সূত্রে খবর, কালীপুজোর আগে চালু হচ্ছে না নতুন মাঝেরহাট ব্রিজ। অপেক্ষা রেলওয়ে সেফটি কমিশনের সবুজ সংকেতের। নির্মাণ কাজ প্রায় শেষ। সেতু রং করা থেকে রাস্তায় পিচের প্রলেপ দেওয়ার কাজ চলছে দ্রুত গতিতে। সূত্রের খবর, সরকারের তরফে ব্রিজ চালুর দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। রবিবার মাঝেরহাট সেতুর কাজ পরিদর্শনে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমার কেন্দ্রের মানুষের একটা অনেক সুবিধা হবে, যে গাড়ির চাপ কমে যাবে, যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে এগুলো যে টান থাকবে, অর্থাৎ একটা উন্নত প্রযুক্তিকে লাগানো হচ্ছে কাজে, এই কারণে যে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো বিপজ্জনক ব্যবস্থা তৈরি না হয়। কাজ মোটামুটিভাবে শেষ হয়ে গেছে, কিন্তু ফাইনাল ক্লিয়ারেন্স পেয়ে গেলে এবং রাস্তার যে লেভেলিংটুকু বাকি আছে এটুকু হয়ে গেলেই এই ব্রিজের ওপর দিয়ে, তবে এই ব্রিজের ওপর দিয়ে সম্ভবত কোনো মানুষকে যেতে দেওয়া হবে না, সাইকেল যেতে দেওয়া হবে না। পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে ভিন রাজ্যের বেসরকারি সংস্থা তৈরি করছে মাঝেরহাটের নতুন ব্রিজ। পূর্ত দপ্তর সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে তৈরি হচ্ছে মাঝেরহাট ব্রিজ। বহন ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে আনা 84টি বিশেষ কেবল। সাধারণত এই ধরনের কাজ শেষ করতে 18 মাস সময় লাগে, এক্ষেত্রে অনেক কম সময় লেগেছে। নতুন মাঝেরহাট সেতু 360 টন ওজন বইতে পারবে। 2018 দুর্গাপুজোর আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। মৃত্যু হয় কয়েকজনের। ব্রিজ ভাঙার জেরে দক্ষিণ 24 পরগনা ও দক্ষিণ পশ্চিম কলকাতার সঙ্গে মূল কলকাতার যোগাযোগ ভেঙে পড়ে। 2 বছর পরও সেই দুর্ভোগে ছেদ পড়েনি। তার উপর কাজ শুরুর পর রেলের অনুমতি নিয়ে টানাপোড়েন ও লকডাউনের জেরে বিঘ্নিত হয় কাজ। পূর্ত দপ্তরের দাবি, তারপরেও নির্ধারিত সময়ের আগে শেষ হলো কাজ। বিজয়ার পর এদিন সেতুর কাজ দেখতে এসে নির্মাণ কর্মীদের মিষ্টিমুখ করান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।